দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে সম্পৃক্ত করে বাংলাদেশের ভূখণ্ডে যারা ইসলামী আন্দোলন, বাংলাদেশে কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায়, এরকম একটি সংগঠনের আমাদেরকে এসে সম্পৃক্ত হয়ে এই সংগঠনের জনশক্তি হওয়ার সৌভাগ্য অর্জন যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে করালেন, এজন্য মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি এই সংগঠনের সম্মানিত সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, আমার আপনার প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শাহাদায়ে কিরামের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে 24 জুলাই আগস্টের শাহাদত বরণকারী এক ঝাঁক মেধাবী তরুণ ছাত্র এবং শ্রমিক জনতা যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। যারা অসুস্থ অবস্থায় এখনো হসপিটালে বাসায় অবস্থান করছেন এবং যারা অসুস্থ অবস্থার পরেও যাদের মনোবল দৃঢ় আছেন এবং তারা তাদের অঙ্গহানির মধ্য দিয়ে বাংলাদেশে শুধুমাত্র স্বৈরাচার সরকার শেষ করার মধ্য দিয়েই নয়, বাংলাদেশে যেন একটা ইসলামিক স্টেট কায়েম হয়, সেই জন্য যারা প্রত্যাশায় বসে আছেন বাসায় এবং হসপিটালে, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে মনোবল আরো বৃদ্ধি করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিক। সকলে বললে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাইরা, ছাত্র শিবির হলো আবেগের জায়গা, ছাত্র শিবির ভালোবাসার জায়গা, ছাত্র শিবির শেখার জায়গা, ছাত্র শিবিরকে বলা হয় একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের সকালবেলা ফজরের সময় উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, এরপরে আমাদেরকে কোরআন পড়তে হবে। একাডেমিক পড়ার পাশাপাশি আমাদের আরেকটি পড়াশোনা রয়েছে, এটা আমাদের পিতামাতা গুরুত্ব খুবই কম দেয়, কিন্তু ইসলামী ছাত্র শিবির এই জায়গায় আমাদের গুরুত্বটা অনেক বেশি দেয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা শুধুমাত্র দুনিয়ার এই জাগতিক জ্ঞানকেই আমাদের জীবনের শুধুমাত্র শ্রেষ্ঠ জ্ঞান আমরা মনে করি না। আমাদের জীবনের শ্রেষ্ঠ জ্ঞান হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যেই পড়ার বিষয়ে, যেই পড়াকে আল্লাহ তাআলা ফরজ করে আমাদের মাঝে দিয়েছেন, এই কোরআন হাদিসের জ্ঞানের কথা আমাদের ব্যক্তি পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আমাদেরকে এটা গুরুত্ব দেয় না এবং বলেও না, কিন্তু এইটাই গুরুত্ব দেয় ইসলামিক ছাত্র শিবির, যে শুধুমাত্র তুমি একজন ভালো ছাত্র হয়েই তুমি শেষ নয়, তোমার আরো সামনের কিছু জায়গা রয়েছে, যেই জায়গাগুলো তোমাকে যেতে হবে। এই জন্য আমরা বলে থাকি শুধুমাত্র স্টুডেন্ট না, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইসলামিক ছাত্র শিবির তৈরি করতে থাকে, ঠিক না? প্রিয় ভাইরা, আজকের এই সাথী সমাবেশের গুরুত্বপূর্ণ এজেন্ডা তোমরা জানো, ইতিমধ্যেই হয়তো বুঝতে পেরেছো অথবা জানো বা জানতে পেরেছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো আজকের থানা সেটআপ। আমিও যেটা জেনেছি ইতিমধ্যেই, ছাত্র শিবির তার ইতিহাস ঐতিহ্যের আলোকে প্রত্যেক বছরের 31শে ডিসেম্বর ছাত্র শিবির পরিস্থিতি যত খারাপই হোক, যে কোনো পরিস্থিতিতেই তারা 31শে ডিসেম্বর তার কেন্দ্রীয় সংগঠন সেটআপ অনুষ্ঠিত হয়ে থাকে। নতুন একজন কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তির জন্য একজন সভাপতি নির্বাচিত হন এবং সাথে সাথে সেক্রেটারি জেনারেল মনোনয়ন হয়ে থাকে। এরপরে চলতে থাকে বাংলাদেশের প্রতিটা মহানগর, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি একদম ইউনিট পর্যন্ত, গ্রাম পর্যন্ত প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এটার একটা কমিটি গঠন করা হয়। আজকে যদি এখানে ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্য কোনো সংগঠন এখানে আজকেই হইতো, সেটআপ প্রোগ্রাম এটা বলা হইতো, তাহলে মিনিমাম 20-30টা মাইক থাকতো। এরপরে গাড়ির কি অবস্থা এটা তো বুঝতেই পারছেন। এরপরে কে কার আগে সভাপতি হবে, ক্যানভাস করা থেকে শুরু করে এমন কোনো কায়দা নাই। সর্বশেষ এরপরে আগের রাত্রেও নাকি এই সেটআপ চেঞ্জ হয় টাকা পয়সার মধ্য দিয়ে।
হ্যাঁ, এরকম হয়ে যেত। কিন্তু ইসলামী ছাত্র শিবির একটি গঠনতান্ত্রিক সংগঠন। শুধুমাত্র এটি একটি নামের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামী ছাত্র শিবির হলো একটি আদর্শ বাংলাদেশের প্রতিটা ছাত্র হৃদয়ের। প্রিয় ভাইরা, তাই আজকে কি দেখছেন এরকম কোনো ব্যানার, ফেস্টুন অথবা কোনো লিফলেট বিতরণ করে ভোট চাওয়া চেয়েছেন আপনারা? কথা বলেন, চাইছেন? কেউ সভাপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে যে থানা সভাপতি মনে হয় আমারে বানাইলে কত ভালো হইতো, আমি না কি করে ফেলতাম, এরকম কেউ আছে? না স্টেজে না সামনে কেউ আছেন এরকম? নাই। সব সংগঠন দায়িত্ব নেওয়ার জন্য প্রত্যাশা করে, আর একমাত্র বাংলাদেশের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলাম এবং জামায়াত ইসলামের অঙ্গ সংগঠন যতগুলো রয়েছেন প্রত্যেকটা সংগঠনের, জামাতের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের দায়িত্বশীলরা প্রত্যাশা করে আমাকে যেন দায়িত্ব না দেওয়া হয়। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন 31শে ডিসেম্বর যেদিন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের সেট আপ অনুষ্ঠিত হয়, মেম্বার কাউন্সিল অর্থাৎ সদস্য সম্মেলন যেদিন অনুষ্ঠিত হয়, যখন সেক্রেটারি জেনারেলের নাম মনোনয়ন করা হয়, যখন ঘোষণা দেওয়া হয়, তাকে স্টেজ সহ পুরো এলাকাতে খুঁজে পাওয়া যায় নাই। কারণ তার দায়িত্বের ভয় ছিল। এই দায়িত্বই হতে পারে আমাদের জন্য জান্নাত, আবার এই দায়িত্বই হতে পারে আমাদের জন্য জাহান্নাম। সে এই ভয়ে দায়িত্ব নিবে না, এই ভয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।